ধান রোপণ করে প্রতিবাদে 3 থেকে 4 দিন পরেও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি। ক্ষোভ অটুট ভুলকাইবাসীর। উত্তর দিনাজপুর জেলার 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের ভুলকাই গ্রামের বেহাল রাস্তার প্রতিবাদে গ্রামবাসীদের ধান রোপণের অভিনব আন্দোলনের 3 থেকে 4 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত রাস্তা সংস্কারের কোনো কাজ শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে ক্ষোভ ও হতাশা আরো বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভুলকাই থেকে বিষ্ণুপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দীর্ঘদিন ধরেই খানাখন্দে ভরা। বর্ষার জলে রাস্তার অবস্থা আরো শোচনীয় হয়ে পড়েছে। কয়েকদিন আগে রাস্তার ওপর ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছিলেন গ্রামবাসীরা। সেই প্রতিবাদের ছবি বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি করলেও স্থানীয়দের দাবি এখনো পর্যন্ত বাস্তবে কোনো পরিবর্তন চোখে পড়েনি। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিদিন স্কুল কলেজে যাতায়াতকারী পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং অসুস্থ রোগীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। ব্যবসা বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হলেও স্থায়ী সমাধান মেলেনি বলেই দাবি তাদের। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রতিবাদের পরও যদি দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ না নেওয়া হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। তবে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত রাস্তা সংস্কার নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা কাজ শুরুর খবর পাওয়া যায়নি। এখন নজর, কবে এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে। আপনার নাম? নাজিমউদ্দিন। কি করেন আপনি? আমি বিদেশে থাকি। আচ্ছা, তো এই ধরনের জামা কাপড় পরে জামা কাপড় পরতে হচ্ছে আমাকে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম কাজ করার জন্য, তো রাস্তায় অনেক কাদা, এই জন্য আমি ধানের গাছ নিয়ে এখানে ধান কাটতে স্টার্ট করেছিল সবাই, তো আমি নিয়ে ধান কাটতে হঠাৎ করে লেগেছি, কারণ এই কাদা হয়ে গেছে, রাস্তায় জল অনেক, এই জন্য। কতদিন ধরে এই সমস্যা? 12-15 বছর ধরে। কোন কোন গ্রামের মানুষ যায় এই রাস্তায়? ভুলকাই, বিষ্ণুপুর, কুমরোল, কসবা, গোয়াবাড়ি, এতগুলো গ্রামের রাস্তা? হ্যাঁ, অনেকগুলো রাস্তা। বাইন পর্যন্ত যায়। বাইন পর্যন্ত অনেক ঘুরে যেতে হয়। কত কিলোমিটার ঘুরে যেতে হয়? 2-3 কিলোমিটার। আর এটা মানে 2-3 কিলোমিটার শর্ট? হ্যাঁ, এই রাস্তা এটা খুব শর্টকাট হয়। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স? হ্যাঁ, অ্যাম্বুলেন্স ঢুকতে এখন তো ঢুকতে পারে না, আগে ঢুকতে পারতো 10-12 বছর পরে, এখন ঢুকতে পারে না। আরো তো কি সমস্যা ঢুকলে? ওই যে কাদা বালি, কাদা আর পানি সব। এই আন্দোলন করছেন, প্রশাসনের কানে যাবে মনে হয়? আমরা তো করছি, আমাদের কর্তব্য, সেটা দেখা যাক কি করে। চাচ্ছেন? আমরা চাই আমাদের রাস্তা পাকা হোক, বুলডোজার আসা হোক এখানে। এলাকার বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে, খুব অসুবিধা হয় এখন। টোটো আসার জন্য খুব অসুবিধা হয়। দাদা, আপনার নাম? জৈনুল হক। আপনি কি কোনো পদে আছেন? শুধু এই হিসাবে মেম্বার হিসাবে আছি। আপনার কে মেম্বার কে হয় আপনার? আমার বউ, স্ত্রী। কি নাম ওনার? ফেলাতুন খাতুন। পঞ্চায়েত মেম্বার 8 নম্বর বাহিন। কত নম্বর সংসদ? এটা ভুলকাই সংসদ 18 নম্বর। বলছি যে এই যে ভুলকাই থেকে বিষ্ণুপুর রাস্তা প্রায় 1 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায়, আজকে গ্রামবাসীরা প্রতিবাদ করছে। আপনি জনপ্রতিনিধি বা তার স্বামী হিসাবে কি বলবেন বিষয়টা নিয়ে? আমি প্রতিনিধি হওয়ার পরপরেই আমি দেখতে পাচ্ছি রাস্তা খারাপ। এই নিয়ে আমার দপ্তরটা হচ্ছে পঞ্চায়েত, এর বেশি যাওয়ারই নাই। কারণ আমি পঞ্চায়েতে বারবার আওয়াজ উঠাইছি যে আমার রাস্তা খারাপ। এই খারাপ আওয়াজ বলে আশ্বাস দিল যিনি এমএলএ ছিলেন বিগত দিনে, এমএলএ বলতে কৃষ্ণ কল্যাণী, তিনি বলছে যে এবারে হয়ে যাবে রাস্তাটা। ধৈর্য ধরে বলতে কোন মানে যে এই যে আসবে 26-এর পরে, হ্যাঁ ভোটের পরে তোমার এই রাস্তাটা প্রথম তোমারটাই হবে, ভুলকাই রাস্তাটা। হ্যাঁ, সেদিনে সে একদিন নিজে এই রাস্তা দিয়ে গেলেন, যাওয়ার পরে বলছে এবার ভুলকাই, ভোটের পরেই ভুলকাইটা ধরবো। এই বলে থাকার পরে এখন দেখছি ও তো পার্টির থেকে মানে হয়ে গেল, হ্যাঁ ক্ষমতায় নেই, তিনি রিজাইন দিলেন পার্টির থেকে। এখন বারবার এই সরকারের আমরা আওয়াজ উঠাচ্ছি বা লিখিত দিচ্ছি, বা পঞ্চায়েত সমিতির সভাপতিকেও আমি নিজে লিখিত দিয়ে একটা সেদিন জানাইছি। সে তো আপনি বলছেন 26-এর ভোটের সময়, কিন্তু এই রাস্তা তো প্রায় বলছে 10-15 বছর ধরে খারাপ। এতদিন তাহলে কি হলো? এতদিন হলো আশ্বাস দিয়েই গেল। হ্যাঁ, এখানটাই এক কথায় হচ্ছে যে আমাদের এটা যে ছিল ম্যাডাম, হ্যাঁ এই ওরা এতদিন নেতারা জানতো যে ম্যাডামের ভোটটা আমরা এমনিই পাবো।
এখানটায় যদি রাস্তা নাও করি, যারা বিগত ইসের যারা অন্য কাস্টের আছে সেইগুলাতেই রাস্তা ঢালাই পুরা করে গেছে বিগত এমএলএ। হ্যাঁ, এই মোহামেডান ভোটটা আমরা এমনি পাবো, যদি নাও রাস্তা করি তাও আশ্বাস দিয়ে বাক্সে এমনি করবে। তৃণমূলের ভরসা ছিল মুসলিম ভোট পাবে, এমনি পাবে, কিন্তু রাস্তা করার আশ্বাস দিয়েছিল, দেওয়ার পরে তো সরকার নেই। এখন গ্রামের মানুষ তো সমস্যায় পড়ছে। সমস্যা পড়লে এখন কি করবে আপনি সেটা নিজে কি কি সমস্যা দেখছেন? আমি টোটাল স্কুল থেকে ভুলকাই থেকে বিষ্ণুপুর সাদিকি পর্যন্ত বেহাল অবস্থা, সব নেতাদেরই বলা যাচ্ছে, কেউ কানে নিচ্ছে না। হ্যাঁ, আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে এই মুহূর্তে রাস্তাটা হোক এবং জল নিকাশির ব্যবস্থাটা আগে করতে হবে। রাস্তা করেও কিন্তু হবে না, জল নিকাশি লাগবে। এবং দুধারে যে বোল্ডোজারের এই রাস্তা যদি ফাঁকা না হয় 18 ফিট, কিন্তু রাস্তা করে একটা কোনো লাভ হবে না, বোল্ডার অনিবার্যই লাগবে। আপনি চাচ্ছেন রাস্তাটা? হ্যাঁ, আমি চাচ্ছি বোল্ডার। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।